মহাভারতের কাহিনী। আজ শুনবেন ঋষি জরৎকারু উপাখ্যান, কদ্রুবিনাতার তর্ক, গরুড়ের অমৃতহরণ কাহিনী, সাপেদের জিভ চেরা হওয়ার কাহিনী। আদি পর্ব 6। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। মহাভারত শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি মানব জীবনের ধর্ম, নীতি, কর্তব্য, প্রেম, ত্যাগ, ক্ষমতা, লোভ এবং মুক্তির এক বিশাল মহাগ্রন্থ। মহর্ষি ব্যাসদেব রচিত এই মহাকাব্যকে পঞ্চম বেদ বলা হয়। এতে প্রায় 1,00,000 শ্লোক রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম মহাকাব্য। কথিত আছে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। বাঙালির চিরায়িত বিশ্বাস ও প্রজ্ঞার এক অনন্য প্রবাদ হল, যা নেই পুরাণে তা নেই মননে। এর অর্থ হল, ভারতীয় পুরাণ বা মহাকাব্যগুলোতে যেমন মহাভারত, রামায়ণ, মানব জীবনের এমন কোনো দিক নেই যা আলোচনা করা হয়নি। আজ শুনবেন ঋষি জরৎকারু উপাখ্যান, কদ্রুবিনাতার তর্ক, গরুড়ের অমৃতহরণ কাহিনী, সাপেদের জিভ চেরা হওয়ার কাহিনী। মহাভারতের আদি পর্বে বর্ণিত জরৎকারু উপাখ্যান হল এক অনন্য ত্যাগ, তপস্যা এবং বংশরক্ষার গল্প। এই কাহিনীর মূল উদ্দেশ্য হল সর্পকুলের ধ্বংস থেকে বাঁচার পথ এবং আস্তিক মুনির জন্ম বৃত্তান্ত তুলে ধরা। জরৎকারু নামে এক মহান ও তেজস্বী ঋষি ছিলেন, যিনি আজীবন ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি বায়ু ভক্ষণ করে এমন কঠোর তপস্যা করতেন যে তার শরীর ক্ষয় হয়ে শুধুমাত্র অস্থি চর্মসার হয়ে পড়েছিল। একদিন তপস্যারত অবস্থায় জরৎকারু মুনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন কয়েকজন মানুষ একটি গর্তের মধ্যে উল্টো হয়ে ঝুলে আছে এবং তাদের পায়ের বাঁধন একটি মাত্র সুতো দিয়ে বাঁধা, আর সেই সুতোটি একটি ইঁদুর অল্প অল্প করে কাটছে। গর্তের নিচে রয়েছে এক বিশাল নরক। অনুসন্ধান করে তিনি জানতে পারলেন এরা হলেন তারই পিতৃপুরুষ। তার কোনো সন্তান না থাকায় পিতৃপুরুষদের এই নরকবাস ঘটেছে। যদি জরৎকারু বিবাহ করে একটি সন্তানের জন্ম দেন, তবেই তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবেন। পিতৃপুরুষদের অনুরোধে মুনি বিবাহ করতে রাজি হলেন। তবে তিনি একটি শর্ত দিলেন যে কনের নামও তার নামের মতোই জরৎকারু হতে হবে এবং বিনা পণে তাকে গ্রহণ করতে হবে। নাগরাজ বাসুকী, যিনি সর্পরাজ, এক বোন ছিলেন যার নাম ছিল জরৎকারু মনসা। নাগরাজ তার বোনের সাথে মুনিবরের বিয়ে দিলেন। তবে মুনি শর্ত দিলেন, যদি তার স্ত্রী কোনোদিন তাকে অপমান করেন তবে তিনি তাকে ত্যাগ করবেন। একদিন মুনি তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে দেখে স্ত্রী ভাবলেন মুনিবরের সন্ধ্যাহ্নিক পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু মুনির ঘুমের ব্যাঘাত ঘটাতে তিনি ভয় পাচ্ছিলেন। অনেক দ্বিধার পর তিনি অত্যন্ত নম্রভাবে মুনিকে ডাকলেন। এতে জরৎকারু মুনি ক্ষুব্ধ হলেন এবং শর্তভঙ্গের অভিযোগ তুলে তাকে ত্যাগ করে চলে গেলেন। কিন্তু তখন নাগদেবী জরৎকারু গর্ভবতী ছিলেন। যথাসময়ে তিনি এক তেজস্বী পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আস্তিক। পরবর্তীকালে মহারাজ জন্মেজয় যখন সর্পযজ্ঞ, নাগ ধ্বংস করার যজ্ঞ শুরু করেন, তখন সেই যজ্ঞের আগুন থেকে নাগ জাতিকে রক্ষা করার জন্য আস্তিক মুনি এগিয়ে আসেন। তিনি তার মাতুলদের বাঁচানোর জন্য যজ্ঞ বন্ধ করতে সক্ষম হন। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে জরৎকারু অতিরিক্ত ঘুমিয়ে পড়েন এবং তার সকালের যজ্ঞের সময় পার হয়ে যায়। উত্তেজিত ঋষি অবাধ্য স্ত্রী মনসাকে নরকে নির্বাসিত করার হুমকি দেন। তখন সূর্যদেব হস্তক্ষেপ করেন এবং ঋষিকে
একজন শক্তিশালী ঋষি হিসেবে প্রশংসা করে শান্ত করেন। কিন্তু জরৎকারু তার স্ত্রীকে ত্যাগ করার মনস্থির করে ফেলেছিলেন। এবার দেবতা ব্রহ্মা হস্তক্ষেপ করেন এবং বলেন যে যদি না তিনি তাকে একটি সন্তান দান করেন তবে তাকে ত্যাগ করা অনুচিত হবে। জরৎকারু মনসার গর্ভে স্পর্শ করেন এবং তাকে গর্ভবতী করেন। তারপর তিনি এই ভবিষ্যৎবাণী করে চলে যান যে মনসা একজন বিখ্যাত ঋষির জন্ম দেবেন। যথাসময়ে তিনি এক তেজস্বী পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আস্তিক। নাগগণের উৎপত্তি ও অরুণের জন্ম। নাগ এবং অরুণের জন্মকাহিনী হিন্দু পুরাণের এক রোমাঞ্চকর অধ্যায়। প্রজাপতি দক্ষের দুই কন্যা কদ্রু ও বিনতাকে মহর্ষি কাশ্যপ বিবাহ করেন। মহর্ষি তাদের উপর সন্তুষ্ট হয়ে বর চাইতে বলেন। কদ্রু অনেক বলশালী ও শক্তিশালী সহস্র হাজার নাগপুত্রের মা হওয়ার বর চাইলেন। অন্যদিকে বিনতা চাইলেন কদ্রুর চেয়েও শক্তিশালী এবং পরাক্রমশালী মাত্র দুটি পুত্র। মহর্ষি কাশ্যপ দুই স্ত্রীকে আশীর্বাদ করেছিলেন যে তাদের সন্তানরা ডিম ফুটে ভূমিষ্ঠ হবে। বর পেয়ে কদ্রু 1000 এবং বিনতা 2টি ডিম প্রসব করেন। এগুলোকে 500 বছর গরম পাত্রে রেখে যত্ন করা হয়। 500 বছর পর কদ্রুর 1000 ডিম ফুটে নাগেদের জন্ম হয়। এদের মধ্যে শেষনাগ, বাসুকী, তক্ষক ও কর্কটক ছিলেন অন্যতম। এই নাগেরাই পরবর্তীকালে পাতাল বা নাগলোকের অধিপতি হন। কদ্রুর সন্তানদের জন্ম হতে দেখে বিনতা ঈর্ষা ও অধৈর্যবশত নিজের প্রথম ডিমটি সময়ের আগেই ভেঙে ফেলেন। ডিমটি সময়ের আগে ভাঙায় তার ভেতর থেকে এক অর্ধ বিকশিত শরীরের নিচের অংশহীন পুত্রের জন্ম হয়। তিনি হলেন অরুণ। সময়ের আগে জন্ম দেওয়ায় অরুণ ক্রুদ্ধ হয়ে মাতাকে অভিশাপ দেন যে বিনতা তার সতীন কদ্রুর দাসী হবেন। অরুণ আরও বলেন দ্বিতীয় ডিমটি যেন বিনতা নিজে থেকে না ভাঙেন। সেই ডিম থেকে জন্ম নেওয়া দ্বিতীয় পুত্রই মাতাকে দাসত্ব থেকে মুক্ত করবে। পরবর্তীতে সেই দ্বিতীয় ডিম থেকে মহাশক্তিশালী পক্ষীরাজ গরুর জন্ম নেন, যিনি মাতাকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। আর অরুণ পরবর্তীকালে হিন্দু পুরাণে সূর্যদেবের রথের সারথি হিসেবে স্থান পান। তার নাম অনুসারেই সূর্যোদয়ের আগের আকাশকে অরুণাভ বলা হয়। কদ্রু বিনতার বাজি ও গরুরের অমৃত আনার গল্প। সমুদ্র মন্থনের সময় উচ্চশ্রৈবা নামক একটি অত্যন্ত সুন্দর সাদা ঘোড়া উঠে আসে। ঘোড়াটিকে দেখে কদ্রু ও বিনতার মধ্যে তর্ক বাধে। বিনতা বলেন ঘোড়াটি সম্পূর্ণ সাদা, কিন্তু কদ্রু দাবি করেন এর লেজটি কালো। দুই সতীনের মধ্যে বাজি হয়, যে হারবে সে পরজনের দাসী হবে। কদ্রু জানতেন ঘোড়াটি সম্পূর্ণ সাদা, তাই বাজি জিততে তিনি তার নাগপুত্রদের আদেশ দেন ঘোড়াটির লেজে গিয়ে চাবুকের মতো জড়িয়ে থাকতে, যাতে লেজটি কালো দেখায়। কিছু নাগ এই ছলের বিরোধিতা করলে কদ্রু ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন যে তারা জন্মেজয়ের সর্পসত্রে আগুনে পুড়ে মারা যাবে। ভয়ে বাকি নাগেরা লেজে জড়িয়ে কালো রং তৈরি করে। পরদিন সকালে দূর থেকে লেজটি কালো দেখে বিনতা বাজিতে হেরে যান এবং কদ্রুর দাসী হন। এর কিছুদিন পর বিনতার দ্বিতীয় ডিম ফুটে মহাশক্তিশালী ও বিশাল আকার পক্ষীরাজ গরুরের জন্ম হয়। মায়ের দাসত্ব দেখে গরুর খুব দুঃখ পান। তিনি নাগেদের কাছে জানতে চান কি দিলে তার মা এই দাসত্ব থেকে মুক্তি পাবেন। নাগেরা শর্ত দেয় যে গরুর যদি স্বর্গ থেকে দেবতাদের অমৃত এনে দিতে পারেন তবেই বিনতা মুক্তি পাবেন। মায়ের মুক্তির জন্য গরুর স্বর্গের দিকে উড়ে যান।
তার ডানার বাতাসে চারিদিক অন্ধকার হয়ে যায়। অমৃত রক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র এবং অন্য দেবতারা গরুড়ের সাথে যুদ্ধ শুরু করেন, কিন্তু মহাবলশালী গরুড়ের কাছে দেবতারা পরাজিত হন। অমৃতের চারদিকে জ্বলন্ত আগুন এবং একটি ঘূর্ণায়মান ধারালো চক্র ছিল। গরুড় মুখে করে নদীর জল এনে আগুন নেভান এবং নিজের শরীরকে অতি ক্ষুদ্র করে চক্রের ভেতর দিয়ে অমৃতের পাত্রটি ছিনিয়ে নেন। হে ভগবান বিষ্ণু গরুড়ের মাতৃভক্তি এবং নিঃস্বার্থতা দেখে সন্তুষ্ট হন। অমৃত না খেয়েও অমর থাকার বর দেন এবং গরুড়কে তার বাহন হিসেবে গ্রহণ করেন। দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করেও অমৃত ফেরত নিতে ব্যর্থ হন। তিনি গরুড়ের শক্তির প্রশংসা করেন। তখন গরুড় ইন্দ্রের সাথে একটি চুক্তি করেন। গরুড় বলেন, আমি নাগেদের অমৃত খেতে দেব না, শুধু পাত্রটি তাদের সামনে রেখে মাকে মুক্ত করব। আপনি সুযোগ বুঝে সেটি আবার কেড়ে নেবেন। গরুড় অমৃতের পাত্রটি নিয়ে নাগেদের কাছে পৌঁছান এবং কুশের পবিত্র ঘাস এর ওপর পাত্রটি রেখে বলেন, আমার মাকে মুক্ত করো এবং তোমরা স্নান ও শুদ্ধ হয়ে এসে অমৃত পান করো। নাগেরা বিনতাকে দাসত্ব থেকে মুক্ত করে এবং আনন্দের সাথে স্নান করতে যায়। নাগেরা স্নান করতে যাওয়ার সাথে সাথেই দেবরাজ ইন্দ্র এসে অমৃতের পাত্রটি আবার স্বর্গে নিয়ে যান। ফিরে এসে অমৃত না পেয়ে নাগেরা অত্যন্ত হতাশ হয়। তারা ভাবে কুশ ঘাসের ওপর হয়তো দু এক ফোঁটা অমৃত লেগে আছে। তীব্র আকুলতায় তারা কুশ ঘাস চাটতে শুরু করে। ধারালো কুশ ঘাসের আঘাতে তাদের জিভ চেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সেই থেকে সাপেদের জিভ চেরা বা দ্বিখণ্ডিত। আরও গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক চলে আসে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।